হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো একটা মুভি গুজরাটিতে অলরেডি রিলিজ হয়েছিল। তো সেটা তখনও হিন্দিতে রিলিজ হয়নি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলও রিলিজ হয়নি, বাট এতটাই গুজরাটে এতটাই মানে হাইপ এবং এতটা ক্রেজ ছিল, ওয়ার্ল্ড ওয়াইড তো হিউজ কামিয়েছে, প্লাস হচ্ছে গুজরাটেও হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা মানে ডেবিউ হিরো, ঠিক আছে, কেউ দেখলে বলবে না, তো আলটিমেটলি একটা হিরো তো ভালো। তো এটা একটা মুভি আছে, যে মুভিটা নিয়ে আমি জাস্ট কয়েকটা কথা বলতে চাই। যে মুভিটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণকে বেস করে হয়েছে, কীভাবে মানুষের হচ্ছে মানে মানুষের সাথে সবসময় কৃষ্ণ আছে, আমাদের শ্রীকৃষ্ণ রয়েছে আমাদের সাথে, সেটা হচ্ছে এখানে দেখিয়েছে। তো বেসিক্যালি এটা হচ্ছে লালো একটা সিম্পল স্টোরি, কোনো কিন্তু অনলি টু লাইনের একটা স্টোরি, ঠিক আছে, একটু হয়তো সাসপেন্স থ্রিলার নেই, একটু টু লাইনের স্টোরি। সেটা হচ্ছে যে ফার্স্ট কথা হচ্ছে একজন লালো বলে একজন অটো রিক্সা ড্রাইভার আছে, তো সে হচ্ছে অটো রিক্সা চালায়। এবং এই অটো রিক্সা চালাতে চালাতে সে একটা ঘরে হচ্ছে মানে অটো রিক্সা চালিয়ে সে সুন্দর সংসার করছিল, তো একটা ঘরে সে ফেঁসে যায়, এবং ঘরে ফেঁসে যাওয়ার পর সে সেখান থেকে কীভাবে বেরোবে এবং শ্রীকৃষ্ণ তাকে কীভাবে পথ দেখাবে, সেটার উপরে বেস করে হচ্ছে মুভিটা। তো বেসিক্যালি এর বেশি কিছু নেই, এর বেশি জানার জন্য হচ্ছে তোমাকে হলে যেতে হবে এবং মুভমেন্টগুলোকে দেখতে হবে এবং মুভমেন্টগুলো এনজয় করবে। তো বেসিক্যালি আগে মানে নেগেটিভ দিক বলার মতো সত্যি খুব কমই আছে। তো আগে নেগেটিভটাই বলে দিই আগে। নেগেটিভ দিকটা হচ্ছে ফার্স্ট হাফটা যেহেতু ওরা বিল্ড আপ দিচ্ছিল, তো ফার্স্ট হাফটা একটু বোর লাগতে পারে, যদিও আমার বোর লাগেনি, কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল অ্যাক্টিং লেগেছে। এবং আমার সত্যি কথা বলতে কি অন্যান্য অডিয়েন্সের দেখলাম, দু চারজনকে দেখলাম, তো আমার মনে হয় তাদের বোর লেগেছে, আমার পার্সোনালি খুব একটা বোর লাগেনি। আর সেকেন্ডটা হচ্ছে যে বিশাল মানে কি বলবো, মানে 50 লাখ বাজেটের মুভি, তুমি বুঝে নাও কি করতে পারে, ঠিক আছে। এখনকার দিনে একটা বিয়ে বাড়ি 50 লাখ টাকা হয় না আমাদের কলকাতাতে। তো সেই বাজেট দিয়ে হচ্ছে একটা তুমি কি করে সিনেমা এক্সপেক্ট করছো, বাট কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে মানে সিরিয়ালটা একটু বেশি ওভার মনে হয়েছিল। তো যেটা হচ্ছে আলটিমেটলি একটাই নেগেটিভ পয়েন্ট। পজিটিভ পয়েন্ট হচ্ছে অনেক, এটাও নাকি ডেবিউ মুভি হিরোর, যেটা কেউ বিশ্বাস করবে না। দেখলে যদি কেউ বুঝে যায় যে এটা ওর ডেবিউ মুভি, আমি কথা দিচ্ছি যে যাই বলবে, যে যাই বলবে আমি মাথা পেতে নেব। এটা গেল ফার্স্ট। সেকেন্ডটা হচ্ছে ডেবিউ মুভি তো কেউ এটা বুঝতে পারেনি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সবচেয়ে অবাক লাগার, যে এত সুন্দর করে হচ্ছে সেকেন্ড মানে ফার্স্ট হাফটা বোরিং একটু হলেও সেকেন্ড হাফটা এত গ্রিপিং, এত সুন্দর করে এবং এত সুন্দর জিনিসগুলোকে ডিজাইন করেছে। ফার্স্ট কথা যে ডিজাইন করেছে তাকে আমি বলবো যে দারুণ করেছো, জাস্ট ফাটাফাটি। থার্ড হচ্ছে বিজিএম। অ্যাকচুয়ালি এই টাইপের মুভির জন্য তো নিশ্চয়ই লাউড ভয়েস হয় না, এই টাইপের তে হচ্ছে খুব সুন্দর একটা মিউজিক হয়, যেটা হচ্ছে মনে শান্তি পাওয়া যায়, সেই মনে শান্তি পাওয়ার একটা মিউজিক বিজিএম চলে, এবং যে বিজিএমটা খুব সুন্দর হবে এবং মন ছুঁয়ে যাবে, মনে শান্তি পাওয়া যাবে, ঠিক আছে। তো এইখানে তা বলে আমি কখনো বলবো না যে নাটক বা যাত্রা হরিনামে যেরকম হয় সেরকম বলবো না, বাট সেরকম টাইপের না হলেও কিন্তু ওইটারই একটা আপগ্রেডেড বেটার ভার্সন, মানে বেটার ভার্সন তো হতে পারে না, আপগ্রেডেড একটা হলে কমার্শিয়ালের জন্য একটা যে ভার্সন হয় সেটাতে। তো আমার খুব ভালো লেগেছে বিজিএমটাও, ঠিক আছে। তারপরে হচ্ছে স্ক্রিন প্লে, ডিরেক্টর সত্যি ওই কয়েকটু জায়গায় ফ্ল একটু ছিল আমার মনে হয়েছে, তো বাকি যে খুব সুন্দর করে মানে এক্সিকিউট করেছে, দুর্ধর্ষ এক্সিকিউট করেছে, ঠিক আছে। মানে আর যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কনসেপ্টটা কেউ যদি দেখে থাকে এই মুভিটাতে, সেটা হচ্ছে ওএমজিতে যেটা অক্ষয় কুমার করেছিল, শ্রীকৃষ্ণের অ্যাকচুয়ালি অবতার নিয়েছিল এবং যেভাবে হচ্ছে পরেশ রাওয়ালকে হেল্প করেছিল, সেম জিনিস হচ্ছে। এবং ওটা গেল ওই শ্রীকৃষ্ণের সাইডটাতে, এবং একটা ঘরে যখন বন্দি হয়েছিল তখন হচ্ছে ট্র্যাপ বলে যে সিনেমাটা ছিল রাজকুমার রাওয়ের, সেই মুভি। তো বেসিক্যালি ওখানে ঠাকুর এবং মানে ওএমজি এবং দুটোকে একটা মিক্স আপ ভার্সন বলতে পারছো, এবং সেটাও কিন্তু খুব ভালো করে ওয়েল এক্সিকিউটেড, ঠিক আছে। তো ওয়েল এক্সিকিউটেড এবং ক্যামেরা অ্যাঙ্গেলগুলো, আমি বলবো একটা কথা, কেউ যদি বলে যে ভাই এটা এর সাথে মানে তুমি একটা ভালো, আমি কখনোই বলবো না 50 লাখে ক্যামেরা অ্যাঙ্গেল যেটা হয়েছে, আমি পার্সোনালি বলি ক্যামেরা অ্যাঙ্গেল বা সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং যেগুলো যে দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে। এডিটিং যদি বলা হয়, এডিটিংও আমার খারাপ লাগেনি, কিছু কিছু জায়গায় কাটতে পারতো, বাট সেটা না কাটলো, ঠিক আছে। এবং সবচেয়ে যেটা হচ্ছে যে এইখানে যে মেসেজটা দিয়েছে, যেটা যদি মানুষ বুঝতে পারে তাহলে অনেক কিছু হবে। কারণ এখানে হচ্ছে ও কিন্তু চেষ্টা করছিল কন্টিনিউ ঘর থেকে বেরোনোর জন্য, এবং কৃষ্ণ কীভাবে পথ দেখিয়েছে বাঁচা, ওখানে বের করার জন্য। মানে বেসিক্যালি এটা তোমাকে বোঝাচ্ছে যে কৃষ্ণ, যেটা আলটিমেট কথা আছে সেটা হচ্ছে যে তুমি কর্ম করে যাও কন্টিনিউয়াসলি, তুমি ফলের চিন্তা করো না, এবং তুমি যদি সৎ উপায়ে নিজের চেষ্টায় যদি কর্ম করো, ডেফিনেটলি ইউ উইল উইন অ্যান্ড ইউ উইল অ্যাচিভ ইউর গোল, ঠিক আছে। ওয়ান থিং, এটা একদম ট্রু ফ্যাক্ট এবং দারুণ কথা, ঠিক আছে। যদি তুমি চেষ্টা করে যাও ডেফিনেটলি এটা একটা মানে তুমি সাকসেস পাবেই।
একটু লেট হবে কিন্তু সাকসেস পাবে, বাট সৎ উপায় হতে হবে। এবং বাকি যদি তুমি কোথাও ফেঁসে যাও বা আছো, উপরওয়ালা আছে, সে কৃষ্ণ হোক, সে মহাদেব হোক, সে মা কালী হোক, যেই হোক তোমার সাথে আছে, এটুকুই বলবো। তার জন্য সব সৎ উপায়ে ভালোভাবে কাজ করবে, যেটুকুই করবে সৎ উপায় করবে, এটুকুই, একটাই কথা। তো এই মেসেজটা যদি কেউ বুঝতে পারে তাহলে ডেফিনেটলি হচ্ছে আমি বলবো যে সে হচ্ছে এই মুভিটার প্রেমে পড়ে যাবে। আর আরেকটা যে বলে দিই, যে এই মুভিটাতে কেউ যদি এক্সপেক্ট করো যে বিশাল ভিজুয়ালস দেবে, বিশাল ভিএফএক্স দেবে, বিশাল ক্যামেরা অ্যাঙ্গেল, আমি আবারও বলছি, আমি দুটো জিনিসের স্টোরি এটার ভালো আছে এবং স্টোরিটা খুবই সুন্দর, খুবই দারুণ, দুটো মানে দুর্ধর্ষ লেগেছে স্টোরিটাতে আমার। তো আলটিমেটলি যদি কেউ 50 লাখে এক্সপেক্ট করে যে বিশাল কিছু হচ্ছে দেখিয়ে দেবে, স্টোরি ভালো, স্টোরি নিয়ে তো টাকার উপরে স্টোরি ডিপেন্ড করে না, বাট বিশাল ভিএফএক্স, বিশাল এডিটিং, বিশাল ক্যামেরা, বিশাল একটা রংচঙা কালার, বা একটা গান, ঠিক আছে, এবং বিশাল মানে মানে কি বলবো, মানে বিশাল অ্যাকশন, তাবড়তোড় হচ্ছে ইয়ে করে দেবে, মানে রইবে, সেগুলো থাকবে না। বাট যদি তুমি 50 লাখের কম্প্যারিজনে করো, প্রচুর কিছু আমি বলবো যে মানে 500% কোয়ালিটি বেটার, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু হচ্ছে বাজেট এবং স্টোরি। তো আমার এই মুভিটাতে আমি যদি রেটিং দিতে হয়, শ্রীকৃষ্ণ আছে, আমি তার রেটিং দেওয়াটা উচিতও নয়, বাট আমি পার্সোনালি, তবু যদি কেউ বলে, আমি বলবো 4.5 আউট অফ 5। শুধুমাত্র 0.5 পাশাপাশি যারা দেখেছে, ফার্স্ট পার্টটা একটু, ফার্স্টের হাফটা একটু, প্রথম 25-30 মিনিট 35 মিনিট একটু বোর লেগেছে, তো সেটার জন্য আমি 0.5 কাটতে পারি। যদি বলা হয় তো এটুকুই। আর যদি তোমরা মুভিটা না দেখে থাকো, আমি একটাই কথা বলে, কাইন্ডলি হলে যাও, দেখে এসো। সত্যি কথা বলতে কি, মন শুদ্ধ হয়ে যাবে যাকে বলে, এবং অনেক কিছু শিখে আসবে যদি শেখার থাকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং যদি প্ল্যান থাকে টিকিট কেটে দেখতে যেও। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো এটুকুই বলে, এটুকু সাপোর্ট দরকার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।